বলছে বলে বাবার মাথায় জল ঢালছে। মন্ত্র বলেই চলেছে। যাবো না, না দেবো না, জামা না খুলে দেবো না, জামা না খুলে দেবো না। নতুন একটা কিনে এনে দেবো, এটা খুলে, এটা খোলো, আমি খুলে দিব, তো আমি খুলে দিচ্ছি। কিছুতেই খুলবে না তো থাক। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, তো আমি আর সঞ্জয় দেখুন রেডি হয়ে গেছি। ও পাঞ্জাবি আর প্যান্ট পরেছে, আমিও শাড়ি পরে নিয়েছি। আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর আমরা চলে এসেছি এখন পুজো দিতে ঠাকুর ঘরে। আমরা বাইরের মন্দিরে পুজো দিতে যাব না, আমাদের ঠাকুর ঘরেই পুজো দেবো। তো আমি ফুল তুলতে চলে এসেছি, আমার কাছে অনেক রকমের ফুল ফুটেছে, সেই ফুলগুলো তুলে নিয়ে আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো। তো সঞ্জয়কেও রেডি করে নিয়ে এসেছি, ও খুব ভালোবাসে ঠাকুরের পুজো দিতে, তারপর শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। প্রত্যেক সোমবারও আমার সঙ্গে শিব ঠাকুরের মাথায় জল ঢালে। তো আজকে ওকে রেডি করে নিয়ে এসছে, রেডি হয়ে আসলে ওরও ভালো লাগে। আর আজ শ্রাবণ মাসের সোমবার, একটু ভালো করে পুজো দিতে হবে। তো ফুল তুলতে এসছি, যে আমার গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, পুরো টাটকা ফুল। গাছ থেকে তুলে পুজো দিতে কত ভালো লাগে না? কেনা ফুল তো একরকম, আর এগুলো টাটকা ফুল, নিজের গাছেরই সব ফুল। এগুলো তুলে নিয়েছি, আর কিছুটা ফুল কিনে নিয়ে এসেছি। সব রকম দিয়ে সুন্দর করে আজকে ইচ্ছা আছে বাবার মাথায় জল ঢালবো, পুজো দেবো। আমরা ঘরে আমার যে বাবা আছে তাকেই পুজো দেবো। আমাদের একটু অসুখ আছে, ওই জন্য আমরা যেতে পারবো না মন্দিরে, ওই জন্য ঘরেই পুজো দেবো। এই ফুলগুলো মনে হয় পুজো দেওয়া যায় না, তো আমি ঠাকুর ঘর তো সাজাতে পারবো, ওই জন্য ফুলগুলো তুলছি। দেখুন কত সুন্দর, এত সুন্দর ফুল, তো ওই জন্য মনে হলো যে ফুলগুলো তুলে ঠাকুরের চারিপাশে দিয়ে একটু সাজিয়ে নেব। এই যে ফুলগুলো খুব ভালো লাগে, এগুলো গাছ থেকে ফুল তুলে তুলে পুজো দিতে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, আর হাওয়া হচ্ছে ছাদে, খুব বেশ সুন্দর একটা ওয়েদার। গরম টরম নেই, বেশ সুন্দর লাগছে ছাদে, ভালোই লাগছে। এরকম একটা ওয়েদারে পুজো দিতেও খুব ভালো লাগে। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার যাই ঠাকুর ঘরে গিয়ে আমি আর সঞ্জয় পুজোটা দিই। আমিও চলে এসেছি ঠাকুর ঘরে, দেখুন সঞ্জয় চলে এসেছে ঠাকুর ঘরে। ও এবার বাবার মাথায় জল ঢালবে, পুজো দেবে। এখানে বস, এখানে বস, আসলে বস, এখানে বস। পুজো করতে হবে, বাবার পুজো করতে হবে। নমস্কার করে বসছে। আচ্ছা হয়েছে, এবার বস বস, জল ঢালতে হবে তো বাবার মাথায়। বাবার মাথায় জল ঢালবে, আগে ভালো করে বসো, ভালো করে বসো। আগে বাবার মাথায় জল ঢালো, আস্তে 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 আস্তে। ওরকম ভাবে না, ভালো করে ধরো ঘুড়িটা, এরকম এরকম জায়গায় ধরে, এরকম জায়গায় ধরো। হ্যাঁ, বাবার মাথায় জল ঢালো, আস্তে 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 আস্তে। ওম নমো নমো। ও যেমন পারছে তেমন মতো বলছে বলে বাবার মাথায় জল ঢালছে। যা জল সুন্দর করে সঞ্জয় ঠাকুর বাবার মাথায় জল ঢেলে দিল। এবার একটু তিল দাও তো, আজকে একটু তিল দিতে হবে বাবার মাথায়। এনো হাত পাতো, হাত পাতো। হ্যাঁ, বাবার মাথায়, বাবার মাথায়। আর বেল পাতা দাও। দেখেন সঞ্জয়ের কত ভালো ছেলে, কত সুন্দর পুজো করতে খুব ভালোবাসে। এবার বাবার মাথায় দাও, বাবার মাথায়। ওরকম না, উল্টে উল্টে এভাবে এভাবে ধরো 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 ধরো, এরকম ভাবে আস্তে আস্তে। মালা পড়াও সুন্দর একটা মালা, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে আস্তে 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 আস্তে। একটু ফুল দাও, মন্ত্র বলেই চলেছে। আরতি করো, প্রদীপটা আর ওর কাছে দেবো না, ভালো করে ভালো করে ঘন্টা নাও। মন্ত্র বললো আর বাবাকে আরতি করে দিল। ঠিক আছে, ঘন্টা আর বাজতে হবে না। প্রদীপটা সঞ্জয়ের কাছে দেবো না, প্রদীপটা সঞ্জয় পারবে না। এবার নমস্কার, বাবার একটু বাতাসা হয়ে যায়। বাবার একটু বাতাসা খাই দাও, বাবার বাবার কত সুন্দর দিয়েছে, দেখেছেন? বাতাসাটা পুরো বাবার মাথায় রয়েছে। নমস্কার করো, নমস্কার করো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনান মৃত্যুর মুক্ষিও মামৃতাং। হর হর শম্ভু, হর হর শম্ভু, হর হর শম্ভু। তো সঞ্জয়ের পুজো হয়ে গেছে, আজকে সোমবারে সুন্দর করে জল ঢাললো সঞ্জয়। সঞ্জয় সুন্দর করে পুজো দিল, হয়ে গেছে। সঞ্জয় এবার চলে যাচ্ছে।
সঞ্জয়ের এই ঠাকুর পুজো দেওয়াটা, বাবার মাথায় জল দেওয়াটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমরা ঘরে চলে এলাম। পুজো দিতে একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে এলাম। আমার সকালের কি খাবার বানাবো তার জন্য দেখুন আরও নিরামিষ কি বানিয়ে দেবো, তাই ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে দিই। তো আজকে তো পেঁয়াজ লঙ্কা চলবে না, ওই জন্য আর গোলা রুটিটা পেঁয়াজ দিয়ে করছি না। আজকে চিনি দিয়ে, দুধ দিয়ে, লবণ দিয়ে, হালকা একটু জলও দিয়েছি, দিয়ে সবাইকে একটা দুটো করে গোলা রুটি বানিয়ে দেবো। এটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর বাবা তো খুব মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, তা ভাবলাম একটু মিষ্টি মিষ্টি বানিয়ে দিই। আর তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করব। দেখি আজকে দুপুরে কি করা যায়। সঞ্জয়কে সকালে পুজো দেওয়ার জন্য জামার প্যান্টটা পরিয়ে আমি এখন বড় বিপদেই পড়েছি, কিছুতেই খোলাতে পারছি না। এখন খেতে দেবো, দেখি খাওয়ার কথা বলে যদি ও খোলে। সঞ্জয় সারা ঘর এভাবে ঘুরছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর ডিজাইন দিয়ে দিয়ে ঘুরছে সারা ঘরে, আর এভাবে চেয়ারে বসছে ভদ্রলোকের মতো। দেখুন কত সুন্দর ভালো ভদ্র ছেলে হয়ে গেছে আজকে। জামা প্যান্টটা পরেও সত্যিই ভদ্র হয়ে গেছে, কোনো বকবকও করছে না, কোনো বদমাইশি করছে না, আমার কাছে অতটা জ্বালাতন করছে না। খাবারটা বানিয়েছে, এখন ওকে দেবো, বলছে জামাটা খুলতে। জামা খোল, দেবো। জামা না খুললে আমি খেতে দেবো না, জামায় দাগ লেগে যাবে। জামা খোল, জামা খোল, জামাটা খোল, আমি দিচ্ছি। খাবে না, দরকার নেই। জামা খুলে যদি খেতে হয় আমি খাবো না, না দেবো না। জামা না খুললে দেবো না, জামা না খুললে দেবো না। জামাটা খোল, দিচ্ছি। এক্ষুনি জামায় দাগ লেগে যাবে, জামাটা নোংরা হয়ে যাবে। খোল খোল খোল, জামা খোল, আমি দিচ্ছি। না, জামা না খুললে দেবো না। বলুন বন্ধুরা, জামা না খুললে দেওয়া যায়? ওর সকালে পুজো দেওয়ার জন্য পরিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। সাদা জামা দাগ লেগে যাবে, তো খেতে গেলেই দাগ লাগায়, কিছুতেই খুলছে না। খোল, না খুললে আমি দেবো না। আগে খোল। ও খাবে না তাও ভালো, জামা খুলবে না, চলে যাচ্ছে। খাওয়া দাওয়ার দরকার নেই, খাওয়ার জন্য যে এত ছটফট করে তার খাওয়া দাওয়ার এখন দরকার নেই, কিন্তু জামা খোলা যাবে না। জামা খোলার সঙ্গে কোনো কিছু করা যাবে না। ও যে শুধু খেতে ভালোবাসে তাই না, কিন্তু ও জামা কাপড় পরতেও খুব ভালোবাসে। এই জামাটা পরিয়েছি, ও এখন খাবো না তাও ভালো, কিন্তু জামা খুলবো না। আমি কি করে যে ওই সাদা জামা কাপড়টা ওর কাছ থেকে নেবো তো আমি জানি না। কখন যে ও খুলবে, সে রাতে গিয়ে হয়তো খুলবে। একটা নতুন জামা প্যান্ট এনে দিলে ও ওরকমই করে। রাতে যদি বলি খুলে শো, তা যখন শোয় না মাথার কাছে রেখে দেয়, সেইটা জামাটার উপরে হাত দিয়ে তাই ও ঘুমায়। এরকম জামা কাপড় পছন্দ করে ও, এমন জামা কাপড়ের পাগল হয়ে যায়। নতুন নতুন জামা কাপড় আনলে ও যে কি খুশি হয়, যার জন্যই আনি। আমি ছেলের জন্য, ওর বাবার জন্য, সবার জন্য যে জামা কাপড়গুলো কিনে নিয়ে আসি না, প্রথম ওকেই দিতে হয়, ওকেই পরতে হয়। কারোর জন্য যে কিছু একটা নতুন জিনিস কিনে বাড়িতে নিয়ে আসবো, তো ওর জন্য আগে কিনতে হবে, নাহলে সে জিনিসটা পাবে না, ও নিয়ে নেবে। গেঞ্জি হোক, প্যান্ট হোক, যে জিনিসই হোক, সোয়েটার হোক, ওর জন্য আগে একটা কিনতে হবে, তারপরে আমার অন্যর জন্য কিনতে হবে। তাহলে বাড়িতে আসলে পুরো ও তো দেখতে পাই রাস্তা দিয়ে প্লাস্টিক হাতে দেখলেই হয়েছে। ও যাবে সিঁড়িতে, নেবে, নিয়ে খুলে আগে পরবে, তারপরে। আর একবার পরলে তো সহজে সে ছাড়বে না, সারাদিন পরে থাকবে। তো দেখি বুঝিয়ে শুনিয়ে খাবারটা দিয়ে যদি জামাটা খুলতে পারি তো ভালো, আর যদি খুলতে না পারি তো কি আর হবে, সারাদিনই ওটা পরে থাকবে। ওই দেখুন আমার হাতে খাবার আর ও বসে আছে, তাই দেখুন। খোল খোল, এটা খোল। ভালো ছিল, শোন শোন, আমি আবার দেবো, নতুন একটা কিনে এনে দেবো। এটা খোল, এটা খোল, এটা খোল, আমি খুলে দেবো, তা খুলে দিচ্ছি। কিছুতেই খুলবে না, তো থাক বন্ধু, কিছু করার নেই। ও এইভাবেই খেয়ে নিক, যা হয় হোক। আবার যখন খোলে তখন আমি কিছু ধুয়ে রেখে দেবো। এখন ওর এটা খুব পছন্দ হয়েছে, বুঝতেই পারছেন কতটা পছন্দ হয়েছে। ও কিছুতেই খুলবে না, খাবে না তাও ঠিক আছে, জামা প্যান্ট খোলা যাবে না। তো এতই যখন পছন্দ, সাদা তো ওই জন্য চিন্তা হচ্ছে, অন্য কোনো কালার হলে তো অতটা ভয় পেতাম না। সাদা ওরও যা খায় তাই লেগে যায়, কোথায় বসে টসে দেখে বসে না, তো নষ্ট করে ফেলবে। তাই বললাম যে খোলার জন্য, ওই জন্য এত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুলবে না। ও বুঝেছে, দেখুন সাদা জামার উপরে কিন্তু থালাটা রাখিনি। ওই দিন থালাটা যে এরকম সামনে রেখে খাবে, ও মনে করলো যে দাগ দাগ লেগে যাবে, ওই জন্য ওই সাইডে রেখেছে, ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। ও জামাটাকে যত্ন করছে। ওই দেখুন ওই সামনে নিয়ে আসছে না, ওখান থেকে ছিঁড়ছে, ওখান থেকে খেয়ে আবার ওখানে রাখছে। ঠিক আছে, খেয়ে নাও। ঠিক আছে, সন্ধ্যা জামা কাপড় পরেই খেয়ে দিয়ে নিক। আমি আবার আমরা সবাই খেয়ে দিয়ে আবার দুপুরে রান্না বান্নার জন্য তৈরি হব। যাই, আমিও একটু খেয়ে নিই। আজকে দুপুরে আমি রান্না বান্না করেছি কি দেখুন, আজকে নিরামিষ তো, ওই জন্য আজকে খিচুড়ি হয়েছে, যে এক হাঁড়ি খিচুড়ি, লাল লাল করে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর এখানে আলুর দম, সুন্দর করে একটু আলুর দম করেছি। আজকে দুপুরের এই মেনু আমাদের। তো বাবা চান দান করে বসে পড়েছে, বাবাকে খেতে দিই। বাবা আর সঞ্জয় এখন খাবে, সঞ্জয়েরও চান হয়ে গেছে, বাবারও চান হয়ে গেছে। নিরামিষ তো, নিরামিষ দিনে ডাল আর ভাত কি করবো, ওই জন্য ডাল আর ভাত একসঙ্গে খিচুড়ি করি। খিচুড়ির মধ্যে আজকে একটু সয়াবিন দিয়েছি, বাদাম দিয়েছি,
সব কিছু দিয়ে করেছি। আর আলু টালু আর দিইনি, যেহেতু আলু আলাদা আলুর দম করেছি বলে আলু আর কিছুর মধ্যে দিইনি। বাবা নেবো না কিছু ওইটুকু খেয়ে নাও, পরে আবার হ্যাঁ পাকা চালিয়ে দিচ্ছি। সঞ্জয় এখন একটু বারান্দায় গেছে, সঞ্জয়ের খিচুড়িটা আমি বেড়ে ঠান্ডা করি, না তো তো শুনবে না। এবার সঞ্জয়ের খাবারটা বেড়ে ঠান্ডা করে নিই। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।